চাঁচলের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা করলেন বিজেপি প্রার্থী। ৪৫ চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী রতন দাস মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা করলেন। এই উপলক্ষে চাঁচলের রামলীলা ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ জেলা ও ব্লক নেতৃত্বের অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আমাদের চাঁচল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল। আমি কি দলের সাথে আছি নাকি? কি বার্তা জনতা পার্টির যে আমাকে মনোনীত করেছে, আর এখানকার যে আমাদের সাধারণ জনগণ আর তারা নিশ্চিত মাথার মধ্যেই করেছেন যে ভারতীয় জনতা পার্টির আমাদের চাঁচল বিধানসভা থেকে প্রার্থী হিসাবে বিজয় করে আমাকে বিধানসভায় পাঠাবে। যে মানে আমরা যে নমিনেশন দেওয়ার জন্য যে আসবো, আর আমার সঙ্গে যে আমাদের পার্টির কর্মী যারা এসছেন, আর সেটা কার্যত কী হয়েছে, জনসমুদ্রে পরিণত হয়েছে। যে আজকে ৪৫ চাঁচল বিধানসভা, যেটা হচ্ছে আজ যে আমাদের এখানে মাননীয় আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সম্মানীয় আমাদের রতন দাস, যিনি দীর্ঘদিন এই চাঁচল এলাকা আমাদের মালদা জেলার একজন বরিষ্ঠ কর্মী, দীর্ঘদিন তিনি ভারতীয় জনতা পার্টির সেবক হিসেবে কাজ করছেন, মানুষের সেবায় নিয়োজিত আছেন। এবারের মানুষ তারা ঠিক করেছেন সারা বাংলায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের চারিদিকে তারা জয়ী করবার জন্য তারা রাস্তায় নেমেছেন, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি তারা যাচ্ছেন। যে এবারে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, শান্তি চাই, তাই বিজেপি তাই। তা আজকে সারা বাংলাতে এই বার্তা ছড়িয়ে পড়েছে। এখানে লড়াই মানুষ ঠিক করবে, যার সঙ্গে লড়াই হবে মানুষ তো ঠিক করে রেখেছে, মানুষের মনে ঠিক হয়ে আছে ভারতীয় জনতা পার্টি জিতবে এবং বিপুল ভোটে জিতবে। এখানে রেকর্ড পরিমাণে এখানে হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হবেন, মানুষ জয়ী হবেন। একদম ভূমিপুত্র, আজকে আমরা তো ভূমিপুত্রকে প্রার্থী করি। আমাদের সবার কাছে আবেদন যে আপনারা এইবারের নির্বাচন সারা বাংলায় যেভাবে মানুষ তৈরি হয়েছেন, মানুষ জোট বেঁধেছেন, আমাদের এখানে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, শান্তি চাই, বিজেপি তাই, এই বার্তা নিয়ে মানুষের কাছে আমরা যাচ্ছি।